আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেএম ইউনানি ইউটিউব চ্যানেলের আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার ইউনানি চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গনোরিয়া। গনোরিয়ার লক্ষণ প্লাস গনোরিয়ার ফর্মুলা, কারণ সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ। আপনারা আমার যে ফর্মুলাটা আছে সেটা আপনারা নিজে প্রয়োগ করে ইনশাল্লাহ সফলতা পাবেন আশা করি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এমন ভিডিও পেতে চান যে ভিডিওতে ফর্মুলা সহ প্রস্তুত প্রণালী সহ বলে দিব ইনশাল্লাহ। যাই হোক, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গনোরিয়া। গনোরিয়া কি? গনোরিয়া হচ্ছে একটি যৌনবাহিত রোগ। নেইসেরিয়া গনোরিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। এটা মূল লক্ষণ হচ্ছে গনোরিয়া অধিকাংশ পুরুষ ও মহিলাদের মধ্যে দেখা যায়। লক্ষণ পুরুষ ও মহিলাদের একই সেম লক্ষণ হয়। যেমন লক্ষণগুলি দেখতে পাওয়া যায়, পুরুষের লিঙ্গ এবং মহিলাদের যোনিপদে সাদা হলুদ বা সবুজ তরল স্রাব দেখা যায়, প্রস্রাবের জ্বালাপোড়া, ব্যথা অনুভূতি হওয়া, তরল পেট ব্যথা, পায়খানা বসলে কুদ দিলে পুজের ন্যায় বাইর হয়ে আসা, এই ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে যৌন মিলনের মাধ্যমে এক ব্যক্তি থেকে আরেকজনের দেহে এই রোগের সৃষ্টি বা ছড়িয়ে পড়ে। যদি কোনো ব্যক্তি যোনিপথ বা মুখ, বায়ুপথে এটা ছড়াতে পারে, কারণ যৌন মিলনের মধ্যে কোনো ব্যক্তি থেকে আরেকজনের দেহে এই রোগের জীবাণু ছড়া। এটা যোনিপথ, মুখ ও বায়ুপথে ছড়াতে পারে। গনোরিয়া আছে এমন ব্যক্তি আক্রান্ত রোগীর সাথে মেলামেশা করার কারণে হতে পারে, আক্রান্ত ব্যক্তির পোশাক পরিধান করলেও হতে পারে। এটার চিকিৎসা হচ্ছে মূলত একদম ন্যাচারাল গাছগাছরা দিয়ে তৈরিকৃত ওষুধ আপনারা নিজেরা তৈরি করে খেতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই ফর্মুলা দিয়ে দিচ্ছি। এখানে আমি আশা করি আমার অনেক পরীক্ষিত, আপনারা যদি নিজে প্রস্তুত করতে পারেন, নিজে ভেষজ সংগ্রহ করতে পারেন, সব চাইতে বেস্ট হবে। আর যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্লাস প্রস্তুতকৃত ওষুধও আমাদের কাছে আছে। তো যাই হোক, আপনাদেরকে আমি বলে দিচ্ছি ফর্মুলাটা। প্রথমে নেবেন গলঞ্চ, এটা শ্বেত সার, সেটা নেবেন 100 গ্রাম। ফিটকরি নেবেন 100 গ্রাম। সুরা নেবেন 50 গ্রাম। সাদা খয়ার 25 গ্রাম। ছোটো এলাচ 50 গ্রাম। গন্ধ বিরোজা 50 গ্রাম। সমস্ত উপাদান সুন্দর করে রোদ্রে শুকিয়ে ব্লেন্ডার করে নিতে পারেন, প্লাস হামাম দিস্তা চূর্ণ করে নিতে পারবেন। চূর্ণ নিয়ে 60 মেসের চালনিতে চেলে আপনারা কাচের পাত্রে সংগ্রহ করে রাখতে পারেন। প্রতিদিন সকালবেলা 5 থেকে 6 গ্রাম ওষুধ আপনারা নিয়মিত খেয়ে যাবেন। তার সাথে যদি বুজুরি, আমাদের ইউনানি আয়ুর্বেদিকের যে বুজুরি আছে, বুজুরির সাথেও খেতে পারেন, অথবা যদি দুধ দিয়ে খান তাহলে আরও দ্রুত গতিতে রেজাল্ট পাবেন। তো এইসব ভিডিও দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।